কারণ সমুদ্রী কখনোই সিনেমা চুরি গল্প চুরি দিয়ে কথাই বলেনি, কিন্তু মানুষজন বলতে শুরু করে দিলেন যে আমরা গল্প চুরি করে। যদি গল্প চুরি করে থাকি আমি, তাহলে আমি রিকোয়েস্ট করবো সুমনকে, ওর যারা বিশ্বস্ত মানুষ, পাওয়া যে পুরনো স্মৃতি, বাবা মার প্রতি আমাদের ভালোবাসা, আমাদের আমাদের মান অভিমান, তাই নিয়ে এই ছবি। আমার একটাই কথা, ওটা নিয়ে কোনো বক্তব্য নেই। সুমন আমার ছোট ভাই, কালকে ওরা মেল পাঠিয়েছে, আমি ওর সঙ্গে প্রায় 1 ঘন্টা কথা বলেছি। এরা সোশ্যাল মিডিয়া লিখেছে, কিছু পোস্ট থেকে যেটা যাওয়ার গেছে মানে প্রোডাকশন থেকে, আমি ওটা লিখে পাঠিয়েছি। আমার একটাই কথা, শুধু অনেকগুলো জিনিস আমি শুনছি বা দেখছি, সেটা হয়তো ও বলেনি, কারণ সমুদ্রী কখনোই সিনেমা চুরি গল্প চুরি দিয়ে কথাই বলেনি, কিন্তু মানুষজন বলতে শুরু করে দিলেন যে আমরা গল্প চুরি করে। যদি গল্প চুরি করে থাকি আমি, তাহলে আমি রিকোয়েস্ট করবো সুমনকে, ওর যারা বিশ্বস্ত মানুষ, কারণ আমি তো ওর গল্প নিয়ে কথা বলবো না, কারণ এটা আমার ইয়ের মধ্যে পড়ে না, মানে আমার ডেকোরামের মধ্যে পড়ে। অভিনেতা হিসেবে ওর যদি মনে হয় ওর পুরো স্ক্রিপ্টটা ওর বিশ্বস্ত মানুষকে শোনা, আর অভিমান এখন পুরোটা খোলা, মানে এটা মানুষের সামনে এসে গেছে, তারা বিচার করুক যে গল্প বা চরিত্র কি আছে, মিল আছে না আছে। কিন্তু এইটার বাইরে আমি কিছু বলতে চাই না, তবে আমি এটা মনে করি যে এইভাবে চোর বদনাম দেওয়া, এটা বোধহয় আমার 40 বছরের ক্যারিয়ারের সততাকে প্রশ্ন করা। যদি আমি কোনো অন্যায় করে থাকি আমি বলতে পারি না অন্যায় করছি, কিন্তু আমি জানি যে অভিনেতা হিসেবে আমার সঙ্গে এক একজন পরিচালক 30টা 40টা 20টা 15টা করে ছবি করেছে, এটা হয় না। কালকে আমি ফোন করেছিলাম, যিশু জানেই ওটা যে অভিমান ভাঙানো, অভিমান আমাদের ক্রিয়েটিভ মানুষের অভিমান হবে, কিন্তু আমি ভাবিনি যে এটাকে এরকম ভাবে হবে। এবং সারাদিনে দেখলাম যে যে অভিযোগটা সুমন করেনি সেই অভিযোগটাই লেখালেখি আরম্ভ হয়ে গেল, যেটা মনে হচ্ছে গল্প চুরি করেছি আমি অভিনেতা একটা, আমি আমার জীবনে মিনিমাম 100টা পুলিশ অফিসারের চরিত্র, আমি ডাক্তারের চরিত্র করেছি, আমি ইঞ্জিনিয়ারের চরিত্র করেছি, আমি একজন ক্রাইম ক্রিমিনালের চরিত্র করেছি, আমি একজন অভিনেতার চরিত্র করেছি, আমি একজন সিঙ্গারের চরিত্র করেছি। এটা তো অভিনেতাদের স্বাধীনতা, আমার এই স্বাধীনতাটাকে কেন কেড়ে নেওয়া হবে? আর গল্পটা যদি মেলে, তাহলে আমি এটাই বলবো যে সুমনের পারমিশন ওর যাদের বিশ্বাস হলো সেই গল্পটা স্ক্রিপ্টটা ওরা হোক, যারা ও যাকে বিশ্বাস করে, এবং আমাদের অভিমান তো এখন সামনেই আছে, তখন বলা হোক, বিচার করা হোক তারপরে। তোমার যে হিরো লুক বা জড়গ্রস্ত যে লুকের কথা বলছি, সেটা তো অন্য ছবিতেও আমরা দেখতে পেয়েছি। সেটা তোমরা বলো, কেন তোমরা তো আমাকে চোর বলছো, মানে মুম্বাদা চুরি করেছে বলছো, আমি কি চুরি করব? আমি একটা কথা বলছি, এটা অ্যাক্টরের আইপিআর এর উপরে কোনো রাইটস নেই। যদি কোনো লেখকের কোনো আইপিআর থাকে, যেমন ফেলুদা কাকাবাবু, সেটার একটা রাইটস এর ব্যাপার থাকে। আমি অভিনেতা হিসেবে আমার কোনো রাইটস নেই, আমার একটা চরিত্র বাঁচার অধিকার আমার, যে আমি কোন ছবিটা করবো, এবং আমি সেটা পারিশ্রমিক নিয়ে করেছি। কারোর জন্য হয়তো 10 টাকা বেশি নিই, কারোর জন্য হয়তো 2 টাকা কম, আমাকে এটা পারিশ্রমিক দিয়েছে, আর আমার চরিত্র বাঁচার অধিকার। আমার সুমনের এগেনস্টে কিচ্ছু নেই, আমি এখনো চাই, কালকে আমি যেভাবে বুঝিয়েছি যে এই ছবিটা আবার করা যায়, এটার সাথে এটার কোনো মিল নেই, কিন্তু ও যে কোনো পয়েন্ট বলুন, তোমরা কত দেখেছো, তোমরা জাতিস্বর দেখেছো, নিরুদ্দেশ হয়ে যাওয়া দেখেছো একটা মানুষকে, আমি জানি না, কিন্তু আমার যেটা সুমনের প্রতি আমার রাগ নেই, মানে আমার কষ্ট নেই, আমি ওর অভিমান ভাঙানোর জন্য প্রস্তুত, কিন্তু আমি যেটা চাই যে বাকি অনেক মানুষরা চোর বলে বলছে। আমার মনে হয় 40 বছর কাজ করার পর একটা অভিনেতা, আমি আমাকে কোনো চুরি করে একটা চরিত্র করতে হবে বোধহয়, এটা আমি ডিজার্ভ করি না। কারণ অনেক নতুন প্রজন্মের মানুষরা আমার কাছে আসেন, তারা তাদের মনের কথা বলেন, তাদের গল্প শোনান, এবার তাদের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে আমি তাদের চরিত্র বা গল্প চুরি করবো কিনা, আমি গল্প চুরি করে কি করবো, কোথায় যাবো, কেন করবো? কারণ আমি প্রডিউসারও নই, ডিরেক্টরও নই, মেকারও, আমি একজন অভিনেতা। হ্যাঁ, অভিনেতা হিসেবে স্বাধীনতা আছে, যে কোনো অভিনেতা স্বাধীনতা আছে বাঁচার, যে আমি এই ছবিটা করবো। তাহলে কি অভিমানের হাত ধরে অভিমানটা রয়ে গেল? আমার অভিমানটা আমি ছোটবেলা থেকে চিনি, অভিমান ভাঙানোর কালকে আমি চেষ্টা করেছি, এটা আমার রেকর্ডে আছে। আমি প্রায় 40 মিনিট ইভেন্টের মাঝখানে কথা বলেছি বেরিয়ে, এই ছবিটা কি করতে কোনো মিল নেই। কিছু কিছু চরিত্র হয়, কিছু কিছু মানুষ ভাবে
তার সঙ্গে কোথাও কোথাও 1-2 ইঞ্চি মেলে, এটা সারা পৃথিবীতে হয়। তার জন্য আমি তো বলছি, আবার বলছি, আমি চ্যালেঞ্জ করছি, যদি কোনো কারণে ওর গল্প বা ওর স্ক্রিপ্টের সঙ্গে ওদের অভিমান ছবি, মানে আমাদের অভিমান, ওর ছবিটাও আমার ছবি, যদি ভবিষ্যতে কোনোদিন করে, এরকম তো আমি বলিনি করবো না, যদি গল্প মেলে, চরিত্রায়ন মেলে, গল্পই যদি আলাদা হয়, যেটা ও নিজেই লিখেছে, তাহলে তো চরিত্র আলাদা হবে। আর এটা তো সবাই এখন বেরিয়ে বলছে এটা বাবা ছেলের গল্প। পোস্টের পরে কালকে আমি একটা মেল পেয়েছিলাম, মেলের পরে আমি ওকে বলেছিলাম ওর টাইমটা তো আলাদা, তোর টাইম মতন ফোন করিস, তোমায় ফোন করেছিল, তখন আমি কথাগুলো বলেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কংগ্রেচুলেট করো অভিমান নিয়ে, ছবি দেখে সবাই দারুণ লাগছে। শিশুদা তুমি কতটা অভিমানী? একদমই নয়, কেন অভিমানী হতে যাবো কেন? মনে হয় আমাদেরকে জিজ্ঞেস করলো। আমি কি বলবো সুমনদার প্রতি? সুমনদার সিনিয়র না, আই লাভ হিম। এই যে সকলের রেসপন্স তোমার হলে বসে দেখলে, সকলে মিলে উপভোগ করেছে, সেটা একদম নিজের চোখের সামনে দেখা, সেই মুহূর্তটা রাই তো আমার দিদি, শুধু ওদের কাঁদবে ঠিক আছে, কিন্তু অন্যরাও ইমোশনাল হয়ে পড়েছিল, যেটা দেখে মানে ইমোশনাল করার আমার ইচ্ছে ছিল না অবভিয়াসলি, বাট ছবিটা দেখে তারা ইমোশনাল হয়ে গেছে। এবং আমার কয়েকজন বন্ধুরা এসেছিল, তাদের একজন দেখে বলেছে যে সে রিসেন্টলি তার বছর খানেকও হয়নি সে তার বাবাকে হারিয়েছে, এবং হি ওয়াজ ক্রাইং আ লট। সো এইটা তো পাওয়া, যে পুরোনো স্মৃতি, বাবা মার প্রতি আমাদের ভালোবাসা, আমাদের মান অভিমান, তাই নিয়ে এই ছবি, এবং হোপফুলি মানুষের ভালো লাগবে। আজকে তুমি তো ভীষণভাবে আবেগপ্রবণ একজন মানুষ, তুমি কি কোথাও আবেগে হয়েছিলে? 2-3টে সিন আছে, যতবার দেখি কেঁদে ফেলি। সো ইয়েস, থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনাদের পছন্দের ভিডিওটি শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।